আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকে আপনাদের সাথে আমার ডেইলি ভ্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখছি পাখির শব্দ। আমার এই নিউ বাসাটায় অনেক পাখির শব্দ পাই। সকালে ঘুম ভাঙেই একদম পাখির শব্দে। একদম আজান থেকে শুরু করে এত পাখি ওড়াউড়ি করে, ডাকাডাকি করে, মানে আমার খুব ভালো লাগে। আর এত পাখি আশপাশ থেকে কোথায় আসে, মানে বসে, কোনখানে বসে ডাকে আমি আসলে খেয়াল করি না। আর আমি সকালের ব্রেকফাস্ট করছি। আমার এ ধরনের ব্রেকফাস্টগুলো খেতে খুব বেশি ভালো লাগে। আজকে চিকপি নিয়েছি এগ দিয়ে, সাথে সালাদ, আর হচ্ছে যে আলুটাকে আমি ভেজে নিয়েছি এয়ার ফ্রায়ারে, বেগুনটাও এয়ার ফ্রায়ারে করে নিয়েছি। এরকম সিম্পল খাবারগুলো খেতে আমার বেশ পছন্দ। আর আমি হেলদি ফুডের দিকে আমার সবসময়ই একটা ঝোঁক থাকে। এই জন্য আমি অতিরিক্ত তেল জাতীয় খাবার, রান্নায় খুব তেল ইউজ করা, এগুলো আমার একদমই ভালো লাগে না। তো আমি দেখলাম যে পাখিটা একবার উড়ে চলে গিয়েছিল, আবার এসে পিলারের ওখানে বসে আছে। তো মানহা ইন্তিসারের আগামীকাল স্টাডি ট্যুরে যাবে, সেটারও কিছু প্রিপারেশান আছে। এরপর খাচ্ছি হলো কুমড়োর মিষ্টি। এটা আমাদের ডিস্ট্রিক্টে খুব বিখ্যাত। এটা চাল কুমড়ো দিয়ে করা হয়। আম্মা রান্না করেছে, করে পাঠিয়েছে। কার কার ডিস্ট্রিক্টে এটা খাওয়া হয় এভাবে মিষ্টি করে নারকেল দিয়ে রান্না করে কমেন্টে জানাতে পারেন। আমি এরপর উঠে সারা ঘর গুছিয়ে তারপর রান্না করে স্কুলে চলে গেলাম। সেখানে কিছু কেনাকাটা করলাম, সেটা আপনাদের সাথে দেখাবো। সন্ধ্যা যখন হলো, আমি আগে দুপুরেই খোলা পিঠার জন্য আমি আটা করে রেখেছি। তো মানে একটু মাখিয়ে রেখেছিলাম, এরপর ডিম দিয়ে করছি। প্রথমে একটা ডিমকে ভালো করে আটার সাথে মাখিয়ে নিই, তারপর আরেকটা ডিম দিই, সেটাকে একটু ইয়েতে রাখি যাতে পিঠার গায়ে গায়ে পাওয়া যায়। এইবার শীতে আমাদের খুব একটা ভালো পিঠা খাওয়া হয়নি। আমার এত বেশি ব্যস্ততা ছিল যে আমার একদমই বানাতে ইচ্ছা করেনি। তাই ওয়েদার এখন একটু ঠান্ডা হওয়াতে আমি পিঠাটা বানাচ্ছি। মানহা ইন্তিসারের দুজনেরই খোলা পিঠা পছন্দ, তবে আমার খোলা পিঠাটা বেশি পছন্দ সেটা হচ্ছে নারকেল আর খেজুরের রস দিয়ে, যেটাকে আমাদের দেশীয় ভাষায় রাব বলা হয়। খেজুরের রসটাকে জাল দিয়ে ঘন করে, এবং আমার মানে মানহাও সেভাবে খেতে পছন্দ করে। তবে অনেক ডিস্ট্রিক্টে সেটা ঝাল কিছু দিয়ে খায়। আর আমার খোলা পিঠা বানানো শেষ। আমি মাটির হাঁড়িটাকে চুলো থেকে গরম অবস্থায় নামিয়ে রাখলাম। চুলোর উপর রাখলে ফেটে যায়, এটাকে নামিয়ে ঠান্ডা একটা প্লেসে রাখলেই ভালো। এ হচ্ছে রস এবং নারকেল। আর ইন্তিসার মুরগি রান্না করেছিলাম, সেটা এনেছে, সেটা দিয়ে ও খাবে। বাট আমার যেইভাবে পছন্দ সবসময় আমি ওইভাবে খেতে পছন্দ করি। মানে খোলা পিঠাটা আমার কখনোই ইচ্ছে করে না যে আমি ঝাল কিছু দিয়ে খাই, সবসময় আমার ইচ্ছে করে আমি নারকেল এবং রস দিয়ে খাবো। আগামীকাল মানহা ইন্তিসারের যেহেতু স্টাডি ট্যুর, মানহা কিছু চিপস নিয়েছে, গাড়িতে ফ্রেন্ডরা সহ একসাথে খাবে। আর ইন্তিসারও হালকা কিছু নিয়েছে। আমার পছন্দের জার্নি ব্যাগ তুমি নিয়ে যাচ্ছ, ইটস মাই ফেভারিট। আমরা কত আগে গেছে এর মধ্যে তার নাম নেই। এটা এগুলোতে তো পুরো ব্যাগ ভরে যাচ্ছে, আমরা কি নিব তাহলে? আর কিছু কি নেওয়ার কথা তোমার? হ্যাঁ, আমি হচ্ছে আমরা একটা রাতে নিতে যেতে কিছু নিতে হয়। ভাগ্যিস আমরা একটা চিপস খেয়ে ফেলেছি, না হলে আরো ভর্তি হয়ে যেত। কি বলতেছ? ফ্রন্টে ওখানে টিস্যু আছে। ভালো কিছু থাক। পানি এই তো পানি তোর জায়গা আছে, ঠিক আছে। এই এর বাইরে আমার ওয়াটার বটল নিতে পারবো না। হুম, টানে দেব। সে না আপু পাইছে, আমি নিয়ে নিছি। এবারে রান্না দিয়ে অনেক কাজ চলে। এখন বাসন কিনে দিচ্ছি, তাহলে কালকে বাজে ইনশাআল্লাহ এটা আমি দিয়ে ব্রাশ করে তারপরে ব্রাশ করে বাড়াচ্ছি। ওখান থেকে যা করে আমি এটাই খেয়ে আমি বাড়ি। ভেতরে নিবা? হ্যাঁ হবে না,
মানহার ব্যাগ ইজ রেডি। এখন কিছু রেডি না। রাতের বেলায় মানহা তার ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে, ইন্তিসারও গুছালো। এরপর দিন সকালবেলা ওরা বেরিয়ে যাচ্ছে, স্টাডি ট্যুর হচ্ছে ওদের আজকে মিলিটারি মিউজিয়ামে। এখন মানহা খুব এক্সাইটেড, এই স্কুল থেকে এই প্রথমবার ও ফ্রেন্ডদের সাথে কোথাও যাবে এবং একটা লং ডিস্টেন্স বাসে করে যাবে। সব মিলিয়ে খুব মানে ফ্রেন্ডরা সহ কী করবে এগুলোরই প্ল্যান চলছিল ওর। এরপর ওদেরকে আমি লিফটে উঠিয়ে দিয়ে আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর আজকে আরেকটা সকালবেলা, পুরো একটা দিনে টুকটাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওরা বেরিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।